আসসালামু আলাইকুম। পিয়ারসন স্কাই স্কোয়ার টেস্ট হলো ক্যাটাগরিক্যাল ডেটার জন্য স্ট্যাটিস্টিক্যাল টেস্ট, যা পর্যবেক্ষিত মান হতে প্রত্যাশিত মান উল্লেখযোগ্যভাবে আলাদা কিনা তা টেস্ট করে। কাই স্কোয়ার টেস্ট দুই ধরনের: দ্য কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট এবং দ্য কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে আমরা দ্য কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট নিয়ে আলোচনা করব। এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন প্রত্যাশিত মান থেকে আলাদা কিনা তা পরীক্ষা করে। ধরি আমাদের আছে 5টি ব্যাগ, প্রতিটি ব্যাগে 5টি স্বাদের 10টি ক্যান্ডি আছে। আমরা প্রতিটি স্বাদের জন্য সমান সংখ্যা আশা করি। এর মানে আমরা প্রতিটি ব্যাগ থেকে প্রতিটি স্বাদের 10/5 সমান 2টি করে ক্যান্ডি আশা করি। সুতরাং প্রতিটি স্বাদের মোট ক্যান্ডির সংখ্যা 2 × 5 সমান 10টি ক্যান্ডি। এই 5টি ব্যাগের জন্য অবজার্ভ এবং এক্সপেক্টেড রেজাল্ট নিচে দেওয়া হলো। প্রতিটি ব্যাগের 5টি স্বাদের অনুপাত কি সমান? ব্যবহার করতে হবে 5% সিগনিফিক্যান্স লেভেল। প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান কিনা তার নির্ধারণের জন্য প্রথমে আমাদের নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস নির্ধারণ করতে হবে। নাল হাইপোথিসিস স্টেট প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান। অল্টারনেটিভ হাইপোথিসিস স্টেট প্রতিটি ব্যাগে 5টি স্বাদের অনুপাত সমান নয়। এটা হলো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এই অংশটুকুর রিজেকশন রিজন। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা = 5%, তাই এই রিজেকশন রিজনের মান 0.05। বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন, যা 0.95। এখন আমরা এই ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করব। এর জন্য আমরা কাই স্কোয়ার টেবিল নিব। ভ্যালুটি নির্ণয়ের জন্য আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম জানতে হবে, যা n-1, যেখানে n হলো নাম্বার অফ ক্যাটাগরিজ। এখানে ক্যাটাগরিজ মানে হলো স্বাদগুলোর সংখ্যা, যা 5, তাই ডিগ্রিস অফ ফ্রিডম 4। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 0.05, তাই এই দুটি ভ্যালু এই ভ্যালুতে মিলিত হয়, যা 9.488। তাই আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 9.488। কাই স্কোয়ার টেস্টের ফর্মুলা হলো সামেশন অফ O - E হোল স্কোয়ার বাই E, যেখানে O হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং E হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এখন আমরা প্রতিটি ফ্লেভারের জন্য এই ইকুয়েশনের মান নির্ণয় করব। এই ইকুয়েশনের টেবিলগুলোর মানগুলো বসাই, আমরা পাই এই ইকুয়েশন, যা 3.4। এই ভ্যালুটি থাকে অ্যাকসেপ্টেড রিজনে, তাই আমরা অ্যাকসেপ্ট করব নাল হাইপোথিসিস। এখন আমরা আলোচনা করব কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। দুটি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস একে অপরের সাথে সম্পর্কিত কিনা তার নির্ণয়ের জন্য কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স ব্যবহার করা হয়। চলুন একটি এক্সাম্পল দেখি। একজন কৃষি গবেষক নতুন একটি কীটনাশকের কার্যকারিতা জানতে চায়। সেজন্য তিনি 50টির মধ্যে 26টিতে কীটনাশক স্প্রে করলেন। রেজাল্টগুলো টেবিলে দেওয়া হলো। ব্যবহার করতে হবে 1% সিগনিফিক্যান্স লেভেল। প্রথমেই নির্ণয় করতে হবে নাল এবং অল্টারনেটিভ হাইপোথিসিস। এখানে নাল হাইপোথিসিস বর্ণনা করে কীটনাশক কীটপতঙ্গকে দূর করতে পারে না। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো
কীটনাশক কীটপতঙ্গকে দূর করে। এটা হলো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এই রিজনটি হলো রিজেকশন রিজন। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 1%, তাই এই রিজেকশন রিজনের মান 0.01, বাকিটুকু অ্যাকসেপ্টেড রিজন যা 0.99। এখন আমাদের এই ক্রিটিক্যাল ভ্যালু নির্ণয় করতে হবে যেখান থেকে রিজেকশন রিজন শুরু হয়। এর জন্য আমাদের দরকার কাই স্কয়ার টেবিল। ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের জানতে হবে ডিগ্রিজ অফ ফ্রিডম, যা r-1 ইন্টু c-1, যেখানে r হলো নাম্বার অফ রোজ এবং c হলো নাম্বার অফ কলামস। এই টেবিলের জন্য নাম্বার অফ রোজ 2 এবং নাম্বার অফ কলামস 2, তাহলে আমাদের ডিগ্রিজ অফ ফ্রিডম 1। যেহেতু লেভেল অফ সিগনিফিক্যান্স আলফা সমান 0.01, তাই এই দুইটি মান এই মানে মিলিত হয়, যা 6.635। তাই আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 6.635। এটা হলো আমাদের কাই স্কয়ার টেস্ট স্ট্যাটিস্টিক, যেখানে ও হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সি এবং ই হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই মানগুলো হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সিস। এখন আমাদের নির্ণয় করতে হবে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস। এর জন্য আমাদের দরকার কন্টিনজেন্সি টেবিল। ভ্যালু নির্ণয়ের জন্য আমাদের প্রত্যেকটি সেলে এই ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে আর হলো রো টোটাল, সি হলো কলাম টোটাল এবং এন হলো গ্র্যান্ড টোটাল। প্রথম সেলের জন্য রো টোটাল হলো 26, কলাম টোটাল 24 এবং গ্র্যান্ড টোটাল 50। আমরা পাই 28.84। এই প্রসেসটা কন্টিনিউ করলে আমরা পাই 13.52, 11.52, 15.6। এখন আমরা এই ফর্মুলা ইউজ করব। এই মানগুলো হলো অবজার্ভ ফ্রিকোয়েন্সিস এবং এই মানগুলো হলো এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস। এখন আমরা ভ্যালুগুলো বসাই। আমরা পাই এই ইকুয়েশন, যোগ করলে পাই 20.68, যা আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 6.635 এর বড় এবং এই মানটা থাকে এই রিজেকশন রিজনে। তাই আমরা রিজেক্ট করব নাল হাইপোথিসিস। এর মানে হলো যদি আমরা কীটনাশক প্রয়োগ করি তাহলে কীটপতঙ্গ কার্যকরীভাবে দূর হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।